স্যার শেয়ার করব। হ্যাঁ নাসরিন, আপনি শেয়ার করেন। তাহলে নাসরিন একটা কাজ পেয়েছেন পাখির কোম্পানিতে, তাই না? জি স্যার। আপনাকে ফাইবারে প্রথমে একটা বায়ার হায়ার করছিল মাত্র $5। কত ডলারের কাজ জি ছিল স্যার, প্রথম কাজটা? $5 কাজ ছিল, এই 5। বায়ারটাই প্রথম ছিল স্যার। নাজনীনের, হ্যাঁ, আপনার এই বায়ারটাই ছিল প্রথম বায়ার এবং ফাইবার আপনাকে প্রথমে $5 একটা কাজ দিয়েছে। কাজ দেওয়ার পর সে খুবই খুশি ওই কাজটা পেয়ে। এরপর সে আপনাকে মান্থলি বেসিসে আপনাকে হায়ার করছে স্থায়ী মানে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে। পার মান্থ আপনাকে স্যালারি কত দিচ্ছে এখন, মানে কত চুক্তি হয়েছে? স্যার $300। $300। আচ্ছা, ওই $5 কাজটা করানোর পর মনে হয় আপনাকে আরো কিছু কাজ দিয়েছিল, একটু আমাকে বলেন। জি স্যার, ওটার পর হচ্ছে গুগল অ্যাডসেন্স এর কাজ দিয়েছিল। ওটার জন্য আপনাকে পেমেন্ট কত করছিল? ওটার জন্য $50 পেমেন্ট করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা কি ফাইবারের ভিতরে ছিল নাকি ফাইবারের বাইরে, মানে পার্সোনালি? না স্যার, ওটা ফাইবারের বাহিরে বাহিরে করেছি। মাশাআল্লাহ। তো সাধারণত মানুষ যে জিনিসটা 5 থেকে 6 মাস পর হয়, যে প্রথমে ফাইবারের সাথে কাজ করবেন, বায়ারের সাথে কাজ করতে করতে অনেকগুলো বায়ারের সাথে পরিচয় হবে, তারপর তারা মার্কেট প্লেসের বাইরে গিয়ে হায়ার করে, পার্মানেন্টলি হায়ার করে। তো যেটা মানুষ 5 থেকে 6 মাস পরে হয়, সেটা আপনার মাসাল একদম প্রথম বায়ারের ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আপনার জি ক্রেডিট। ঠিক আছে, এটা পুরোটাই হলো মানে এটা কি আপনার ক্রেডিট এবং লাক এবং আল্লাহর রহমত। হ্যাঁ, স্যার। এইভাবে কয়েকটা। স্যার পুরোটাই আমার ক্রেডিট না স্যার, এখানে আপনারও আসলে ক্রেডিট আছে স্যার, আমার পুরোটা ক্রেডিট না। অবশ্যই আপনার পরিশ্রম, ঠিক আছে, আপনার পরিশ্রম জি এবং স্যার। কি আল্লাহর রহমত। তো এখন জি বিষয় হলো এরকম কয়েকটা বায়ার যদি আপনার হয়, যেমন এই বায়ারের উপর আপনার অনেক আস্থা হয়েছে, মানে আপনার উপর তার অনেক আস্থা। আমি জি দেখলাম যে আপনাকে সে তার মাস্টার কার্ডের নাম্বার দিয়েছে, তাই না, ওই অ্যাডসেন্সে জি অ্যাড পোস্ট করার জন্য, মানে অনেকগুলো জি স্যার। দিয়েছে। স্যার ওই 2টা কার্ডের সব ডিটেলস তো আমাকে দিয়েছিল। মাশাআল্লাহ, এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার। আপনি চাইলে তো এখান থেকে পেমেন্টটা এদিক সেদিক মানে মানে যে কেউ তো কি এদিক সেদিক করে ফেলার সুযোগ আছে, একটা রিস্কের ব্যাপার। জি তারপরে সে আপনাকে বিলিভ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বায়ারটার কোথায়, কোন দেশের এটা? স্যার ফিলিপিন। ফিলিপিনের বায়ার। তো সে তার জি মেইন বিজনেসটা কি? স্যার, মেইন বিজনেসটা হচ্ছে আমার সাথে কাজ হচ্ছে বার্ডের বিজনেসটা নিয়ে। মানে সে পাখি বিক্রি করে, তারপরে? জি স্যার, বিভিন্ন রকমের পাখি, মানে ওর একটা ফার্ম আছে পাখির। আচ্ছা আচ্ছা। ওর আর পাখি, একটা পাখির ডিম এই মেডিসিনের ধরনের। মেডিসিনের একটা কোম্পানি আছে না? হ্যাঁ, আরেকটা আছে মেডিসিনের আর কি, কেমিক্যালস। কেমিক্যালস এন্ড ওটারও মেডিসিন একটা বিজনেস আছে। জি সাপ্লাই করে, মানে তার দুইটা বিজনেস। জি আপনাকে দায়িত্ব দিচ্ছে এই বিজনেস, এই মানে পাখির বিজনেসের জন্য। জি আচ্ছা, এখন বলেন সর্বশেষ আপডেট কি? স্যার, এখন সমস্যা হচ্ছে স্যার, এই এই পেজটা হচ্ছে স্যার ওর এক্সিস্টিং পেজ, যেটা ফ্যান পেজ ছিল, হুম কিন্তু এই পেজের অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল হয়ে গেছে। হুম তো হুম আমাকে বলছিল যে নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, তারপরে সেখান থেকে ফ্যান পেজ নতুন করে খুলতে। হুম হুম। তো স্যার দাঁড়ান, সেটা তো আমি দাঁড়ান, খুলেছিলাম। আমি বলি নাসরিন, একটু আমাকে বলি। প্রথমত হলো যে পেজটা আছে এই পেজটার ইয়াটা ডিসেবল হয়ে গেছে, তাই না? অ্যাকাউন্ট, মাদার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হয়ে গেছে। মাদার অ্যাকাউন্টটা জি ডিসেবল হলেও তো এটা পরিচালনা করা যাবে, এটার সাথে কানেক্টেড অন্য অন্য যে এগুলো আছে, এটা এটা খোলা যাবে তো, এটা ওপেন করা যাবে তো? মানে স্যার, এটার সাথে কাজ করা যাবে এই পেজটা নিয়ে? অবশ্যই করা যাবে। আমি কিভাবে আমি বলি, যখন আপনি একটা পেজ তৈরি করবেন তখন আপনি এডমিন রাখবেন 2 থেকে 3 জন। জি হতে পারে আপনার 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 এই 2-3টা অ্যাকাউন্ট, অথবা হতে পারে আপনার মানে খুব ক্লোজ কারো অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটা জি মানে প্রবলেম, দুর্ঘটনাক্রমে যদি কোনো একটা অ্যাকাউন্ট যদি কি মুছেও যায়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট যদি মুছেও যায়, পেজটা থাকবে, পেজটা প্রবলেম হবে না। আবার পেজটা জি ট্রান্সফার করানো যায়। মনে করেন আমার পেজে আছে এখন এটা, ঠিক আছে, এটা আমার, আমি আমি পেজটা তৈরি করছি, বাট আমি টোটালি ওনারশিপ আমি আপনাকে দিয়ে দিতে পারবো। জি আমি কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। হুম। তাহলে আপনি আমাকে একটু নোট করেন, আমি একটু নোট করি বিষয়টা। আমি আপনার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। জি আচ্ছা। জি আচ্ছা। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, এই চ্যাটটা কেটে দেন তো, আমাকে মাউস দেন। স্যার দিয়েছি। হ্যাঁ, আমাকে মাউস দেন। দিয়েছি স্যার। এখন একটু নোট করেন আপনি। প্রথমে বলেন, দাঁড়ান আমি দেখাই।
আমি একটু নোট করি আপনার বিষয়গুলো। জি বলেন 1 নাম্বার কি কি কাজ করতে হবে? স্যার ফ্যান পেজটাকে হচ্ছে ম্যানেজ করা ছিল আর কি, কিন্তু এটা ডিসেবল হয়ে যাওয়াতে আমাকে নতুন করে ফ্যান পেজ ক্রিয়েট করতে বলেছিল। 1 নাম্বার হচ্ছে ক্রিয়েট ফ্যান পেজ, তাই না? ক্রিয়েট অর মুভ, যদি এক্সিস্টিং পেজটা যদি মুভ করানো যায় সেটা মুভ করবেন, আর না হয় নতুন করে ফ্যান পেজ ক্রিয়েট করবেন, তাই না? জি জি ক্রিয়েট নিউ ফ্যান পেজ or move existing, তাই না? জি স্যার। ঠিক আছে, 1 নাম্বার কাজ এটা। 2 নাম্বার কাজ কি? স্যার 2 নাম্বার কাজ হচ্ছে এসইও করতে বলেছিল, তো আমি ওর জন্য হচ্ছে ক্লাসিফাইড, বুকমার্কিং, ফেসবুক গ্রুপ পোস্টিং ওগুলো করছি পাশাপাশি, কিন্তু এখানে এসে প্রবলেম হচ্ছে, ফেসবুকে এসে প্রবলেম হচ্ছে। এসইও করতে হবে অন পেজ এবং অফ পেজ, তাই না? অফ পেজ, জি স্যার। মানে তার পেজটার মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে প্লাস। স্যার আসলে বিষয়টা হচ্ছে মানে ও আমাকে বলেছে যে ওর এই ওয়েবসাইটটা এনিহাউ হচ্ছে মানে পুরো ম্যানেজমেন্ট সবকিছুই হচ্ছে আমাকে করতে বলেছে, মানে এসইও অন পেজ অফ পেজ মানে যা যা করা উচিত, যা যা করা দরকার মানে সবই করতে বলেছে ও আমাকে সেভাবে। বায়ার টোটাল বলেছে যে তার একটা জিনিসের দরকার, টোটাল সেলস দরকার, তার সেলস দরকার, তার জি সেলস দরকার, এটাই যে বাটগুলো আছে এনিহাউ তার সেলসটা ইনক্রিজ করতে হবে। সে পাখি বিক্রি করে, পাখির খাঁচা বিক্রি করে, পাখির খাবার, ডিম বিক্রি করে, পাখির ডিম, ফার্টাইল এগ, তাই না? তারপর পাখির ভ্যাকসিন, অনেক অনেক কিছু সে বিক্রি করে, তাই না? জি এখন সে যে এই পাখির এই বিজনেসটা সে স্পেশালি বিক্রি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কানাডা, ইউএসএ, ইউকে তে মানে এক্সপ্যান্ড করতে যাচ্ছে মেইনলি। মানে সে থাকে হলো কোথায়? ফিলিপিনে। কিন্তু স্যার সে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এক্সপোর্ট, মানে এটার ব্যবসাটা ওয়ার্ল্ড ওয়াইড করছে সে। বুঝতে পারছি, মানে অলরেডি সে বিজনেসটা করছে, এখন আপনাকে বলতেছে যে ফেসবুকের মাধ্যমে এটা করার জন্য আপনি টোটাল ফেসবুকের দায়িত্বটা নেবেন এবং সে কাজ করবে। আচ্ছা, আমি একটা বেশি ইনফর্ম করি, এই যে অমিত আমাদের স্টুডেন্ট অমিত হাসান, আপনি তো চেনেন। অমিত হাসান সেম কাজটা করতেছে। সে ইউকের একটা লিজিং কোম্পানিতে কাজ করে, তাকে পার মান্থ 65,000 টাকা করে স্যালারি দেয়। সে শুধুমাত্র তার যে ফ্যান পেজটা তৈরি করা, ওই অমিতেই ফ্যান পেজটা তৈরি করছে, অমিতে ওইটা মেনটেন করে এবং কি অমিতে সবকিছু করে, এবং ওই ফ্যান পেজ দিয়ে কোম্পানির প্রচুর পরিমাণে ইনকাম হয়। ঠিক আছে, মানে টোটাল পেজ তৈরি করা থেকে শুরু করে পেজ মেনটেন করা সবকিছু কি করে অমিত একদম নিজের হাতেই করে। বায়ারকে কাস্টমার যারা ফোন করে তাদেরকে ইনফর্ম করা, রিপ্লাই করা, হ্যাঁ, মানে টোটাল পেজের ডেভেলপমেন্টটা কি করে, এবং ওকে খুব হ্যান্ডসাম একটা স্যালারি দেয়। তো বিষয়টা হলো আপনি যখন কাজটা করবেন আপনাকে কি বায়ারের যখন বেনিফিট হবে তখন সে আপনাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে। আর এই ক্ষেত্রে মজার যে বিষয়টা, এই টোটাল পেজের মানে আপনাকে বায়ার কখনো কি করতে পারবে না, যেহেতু পেজটা আপনি তৈরি করতেছেন, আপনি করতেছেন, তো বায়ার কখনো আপনাকে পেমেন্ট নিয়ে যে মানে একটু এদিক সেদিক করবে, ওটা কখনো কি করবে না, করার চিন্তা করবে না, কারণ টোটাল কন্ট্রোলিংটা কি আপনার হাতে। জি স্যার। আচ্ছা, সে আসলে অনেক রিলাই করছে সেটা বুঝতে পারছি, কারণ স্যার সে তো প্রায় 2 মাস পর ব্যাক করলো, একদম ডিটাচড ছিল, কিন্তু এখন একদম অনেক চেঞ্জ মনে হচ্ছে। আপনি আমাকে বলেছেন যে অ্যাডভান্স পে করছে, অ্যাডভান্স এটা বিষয়টা কি? জি স্যার, এই কাজটার জন্য মান্থলি যেই কন্ট্রাক্ট হয়েছিল সেই মান্থলি কন্ট্রাক্টের জন্য স্যার $50 অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে, এইটাই হলো সিস্টেম। কোন বায়ার যখন আপনাকে হায়ার করবে সে আপনাকে কিছু পেমেন্ট করেই দিবে, ঠিক আছে? দিস ইজ দ্য সিম্পটম অফ রিয়েল বায়ার, হ্যাঁ, পার্মানেন্ট বায়ার। ভেরি গুড। মানে আপনি এখনো তাকে কোনো কাজ দেন নাই এই কাজটা এটার জন্য, কিন্তু সে আপনাকে অলরেডি $50 অ্যাডভান্স আপনাকে কি পেমেন্ট করে। সে শুধু আমাকে বলেছিল যে আমি কবে থেকে স্টার্ট করব, সে আমাকে অ্যাডভান্স করবে, তো আমি ডেটটা জানিয়েছিলাম আর তার আগের দিনে সে হচ্ছে অ্যাডভান্স করে দিয়েছিল। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কাজটা করব, 1 নম্বর হচ্ছে তার জন্য একটা নতুন পেজ তৈরি করব। ওকে, তার এক্সিস্টিং পেজে লাইক কয়টা আছে? স্যার 40 প্লাস সম্ভবত। 40,000 নাকি অনলি 40? না 40, অনলি 40। তাহলে তার এটার দরকার নেই, তাহলে তার এটার কোনো গুরুত্বই নেই, তাহলে আপনি নতুন করে সবকিছুই হোক, ঠিক আছে? স্যার এটার উপর আসলে তেমন কোনো কাজ হয়নি, কাজ হয় না, সুতরাং এটার কোনো দরকার নেই, একদম নতুন করে সবকিছু হোক। আপনি নতুন করে একটা পেজ আমি আপনাকে ক্রিয়েট করে দেবো, নাম্বার 1। নাম্বার 2, ওই পেজটাকে আমরা টোটালি মডিফাই করব, একদম A to Z আমরা কি করব, পেজটাকে সাজাবো, সবকিছু করব। ওকে,
একটা হচ্ছে আচ্ছা ক্রিয়েট। স্যার, আরেকটা কথা ছিল, মানে ওর সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে পার উইক আমি হচ্ছে রিপোর্ট ওকে দেখাবো আর কি, রিপোর্ট ডেলিভারি দিব পার উইক। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে একটা ফ্যান পেজ ক্রিয়েট করব, নিউ ফ্যান পেজ তৈরি করব, তারপর কি সেই পেজটাকে আমরা ডেভেলপ করব। ওকে জি আছেন, ঠিক আছে? স্যার, এখানে একটা সমস্যা আছে। বলেন। তা সমস্যাটা আমি করেছি, সেটা হচ্ছে যে ও যে অ্যাকাউন্ট করতে বললো যখন নতুন করে, হুম তখন ওর একটা ইমেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম, করার পর স্যার আপনাকে বললাম যে ফ্যান পেজও মানে জাস্ট ক্রিয়েট করেছি, তেমন ভিতরে কিছুই করা হয় নাই। তো এরপর যখন সেকেন্ড টাইম লগ আউট করার পরে আমি যখন আবার সেকেন্ড টাইম খুলতে গেলাম যে ফ্যান পেজটা দেখা যাচ্ছে কিনা বা মানে কিছু করব কিনা, তখন স্যার আবার ভেরিফিকেশন চাচ্ছিল। এরপর একটা স্টেপে এসে মানে ফটো চাচ্ছিল আর কি। তো ওইটা আমি স্যার আসলে ভালো করে ডিটেলসটা না পড়ে খেয়াল হুম করে দেখি না, একেবারে আনমনেই কাজটা করেছিলাম। মানে হুম কিসের ফটো চাচ্ছিল আমি ভাবলাম যে কোনো হয়তো ওর মানে কোম্পানির একটা বার্ডের ফটো টটো চাচ্ছে, এরকম মনে করে আমি বার্ডের একটা ফটো দিয়ে দিয়েছিলাম। হুম। এরপর হচ্ছে আমাকে বললো যে আমরা রিভিউর জন্য নিয়েছি তোমার কোথায় ফটোটাকে। এটা, কোথায় কোথায়? ফেসবুকে? তো এটা, জি স্যার, ফেসবুক অ্যাকাউন্টের জন্য লগ ইন করার জন্য। ও মাই গড। স্যার এখন এটা হচ্ছে মনে হয় আর হবে না স্যার, আমাকে বলছে যে তুমি আর লগ ইন করতে হবে পারবে না হবে আমাদের হবে। আমি রিভিউ বলি ছাড়া। স্যার ফেসবুকে, রিভিউ আমি রিভিউ বলি নিয়েছে। নাসিন, আপনি একটা কথা শুনেন। জি ফেসবুকে বা কম্পিউটারে ইন্টারনেটে না শব্দটা নাই। মনে করেন আচ্ছা আপনাকে বললো কি, আপনাকে টোটালি না করে দিল ফেসবুক, তারপরে যখন আপনি আবার যখন অ্যাপ্লাই করবেন, রিভিউ করবেন, হবেই হবে। হচ্ছে লেগে থাকলে হবে, আচ্ছা। ঠিক স্যার আছে? আমাকে বলেছে রিভিউ করছে ওরা, তার আগে কিছু করা যাবে না। এখন সেটা গতকালকের কথা স্যার। ওই যে ওইটা পাঠানোর দরকার ছিল মানুষের ছবি। হ্যাঁ ওরা স্যার ওটা আমি আসলে একদম মানে আনমনে হঠাৎ করে কাজটা করে ফেলেছিলাম, তারপর খেয়াল করলাম যে। ডুপ্লিকেট অ্যাকাউন্ট কিনা ওটা চেক করার জন্য। যাই জি হোক, স্যার। ওইটা আর স্যার কান্ট্রি কান্ট্রি ডিফারেন্ট হওয়ার কারণে ভেরিফিকেশনটা বেশি বেশি মানে হবে, রাইট। ভেরিফিকেশনটা বেশি বেশি হবে কান্ট্রি ডিফারেন্ট হওয়ার কারণে। কারণ আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি যখন কাজ করবেন কোনো সমস্যা নেই, বাংলাদেশ থেকে খুলে যখন কাজ করবেন কোনো সমস্যা নেই। বাট বায়ারের অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে ফিলিপিন থেকে। আপনি যখন এখানে যখন লগ ইন করবেন তখন এটা বারবার আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে। জি স্যার, কারণ ফোন নাম্বার তো ফিলিপিনের, অ্যাড্রেসটাও ফিলিপিনের, কিন্তু আমি অ্যাক্সেস করছি বাংলাদেশ থেকে, এই জন্য প্রবলেম হচ্ছে স্যার। রাইট রাইট, থাক, এটা আর প্রবলেম হবে না। এখন আপনি নতুন করে একটা পেজ তৈরি করবেন, আপনার পেজে আপনি কাজ করবেন, এই ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এখন নাজরিন, আচ্ছা। তাহলে এখন জি এখন আপনার এই কাজ তো এটাই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনার এক নম্বর কাজ হলো একটা পেজ খোলা এবং সেই পেজটাকে ডেভেলপ করা। ওকে, টোটাল একটা বিজনেস পেজ তৈরি করা। জি ক্রিয়েট এ বিজনেস পেজ ফর দিস বার্ড বায়ার, নাম্বার ওয়ান জব। ওকে, তারপর এটা কমপ্লিট হওয়ার পর তারপর আপনি কি করবেন, সেই পেজের জন্য এসইও করবেন, ঠিক আছে? জি আচ্ছা, এখন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যান। এই যে প্রথম এই কাজটা আপনি কিভাবে করবেন, এই যে একটা নতুন পেজ তৈরি করা এবং সেই পেজটাকে ডেভেলপ করা। ওকে, আপনি আমাদের ইউটিউব জি চ্যানেলে যান। আমার এই যে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে কমপ্লিট আমি ভিডিও নিয়েছি, প্রায় একটা ক্লাসের মধ্যে আমার 1.5 ঘন্টা কি 2 ঘন্টার একটা কি ক্লাস আছে, ঠিক আছে? ওই 2 ঘন্টার জি ক্লাস স্যার, আমি ওই ভিডিওটা দেখেছি স্যার। একটু আর দেখেন আমাকে। জি দেখাচ্ছি স্যার। আরো নিচে যান, আরো নিচে। এটা আমার স্যার সরাসরি না, এখান থেকে লাগবে না, সার্চ করতে হবে না, আপনি যান নিচে যান, আচ্ছা। নিচে যান, নিচে যান, আমি দেখাচ্ছি। এটা আমার ওই ইনস্টিটিউটে নেওয়া ক্লাস। জি স্যার, ইনস্টিটিউটের ক্লাসটাই ওটাই দেখেছিলাম। ফেসবুক, আরো নিচে যান, স্যার, না, এটা আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এই যে উপরে, মানে একটু উপরে দেখেন তো, আর একটু উপরে, আর একটু উপরে, আর একটু উপরে। এই যে ফেসবুক, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, দেখতে পাচ্ছেন? না, এটা হচ্ছে গিগ ক্রিয়েট। গিগ ক্রিয়েট, হ্যাঁ নিচে যান, আরো নিচে যান। না না, এটা গিগ ক্রিয়েট, এটা না, রেখে যান, নিচে যান, আর একটু নিচে, আর একটু নিচে। ঈদের আগে নিয়েছিলাম ক্লাসটা। স্যার এই যে পেজ। এই যে এই ক্লাসটাই, হ্যাঁ এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, একদম টোটাল ক্লাসটা আছে। আপনি এই ক্লাসের লিঙ্কটা সেভ করে রাখেন, অথবা ওয়াচ লেটারে দিয়ে দেন, ওয়াচ লেটার, ঠিক আছে? আপনি টোটাল, এখন আপনার কাজ হলো টোটাল এই ভিডিওটা দেখা। এই ভিডিওটা দেখে এই ভিডিওতে আমি যা যা বলেছি হুবহু কাজগুলো করে ফেলা, আর কোনো কাজ নেই। হুবহু কাজগুলো জি আপনি করে ফেলেন এবং আজকে রাত্রে আপনি আমার সাথে আবার কানেক্ট হন।
যে আমি এই কাজটা করে ফেলছি, আপনি আমাকে লিঙ্কটা দেবেন ফেসবুকে, আমাকে বলেন যে আমি কাজটা করে ফেলছি, এরপর কি করবো, এরপরটা আমি এরপরে বলবো। স্যার তাহলে তো এখন আমাকে নতুন একটা ইমেল নিয়ে কি আবার অ্যাকাউন্ট খুলতে হবে? না, আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, জি নাজনীন, আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি করবেন, নতুন কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে না। আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে? আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। আমি আপনাকে কি বলতেছি, আপনি আমাকে আমার কথাটা শেষ করতে দেন। জি স্যার বলেন। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে খুলবেন, কারণ নতুন যদি একটা অ্যাকাউন্ট খোলেন ওই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, অনেক সমস্যা হবে, ঠিক আছে? জি জি ফেসবুক কোনো ফেক অ্যাকাউন্ট এখন কি টলারেট করে না। তাহলে আপনি আপনার জি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে খুলবেন, খোলার পর আচ্ছা এরপর আপনি এটাকে ডেভেলপ করবেন, কাজ করবেন। পরবর্তীতে বায়ার যদি কখনো বলে যে পেজটাকে তুমি মুভ করে দাও, তখন আপনি আপনার পেজ থেকে বায়ারকে এডমিন করে দিবেন ওই পেজের, এবং আপনি কি বায়ারকে এডমিন করে দিলে বায়ারও কি সেই পেজে কাজ করতে পারবে। আচ্ছা কি বিষয়টা বুঝতে পারছেন? স্যার একটা কথা বলি। জি স্যার বুঝতে পারছি। বলেন। স্যার সেটা হচ্ছে যে মানে পরবর্তীতে তার কোনো প্রবলেম কি হবে, যে যেহেতু কান্ট্রি লোকেশনটা ডিফারেন্ট? বিন্দু মাত্র প্রবলেম হবে না, বিন্দু মাত্র প্রবলেম হবে না। আপনি কথা হলো আপনি পেজটা তৈরি করার পর আপনি বায়ারকে এডমিন হিসেবে যুক্ত করবেন, আপনিও এডমিন থাকবেন, ঠিক আছে? আপনি যতদিন কাজ করবেন ততদিন কাজ করবেন, কোনো সমস্যা নেই। বায়ারের এডমিন হওয়ার দরকার নাই। যদি বায়ার যদি কখনো রিকোয়ার করে, ঠিক আছে, বায়ার যদি কখনো রিকোয়ার করে যে হ্যাঁ তুমি আমাকে এডমিন করে দাও, তখন তাকে এডমিন করে দিবেন, তখন আপনিও কাজ করতে পারবেন, সেও কাজ করতে পারবে, ঠিক আছে? তাতে বায়ারের কোনো সমস্যা হবে না, এবং এটা মানে আইডিতেও কোনো প্রবলেম হবে না, ফেসবুকেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আমি আপনাকে কাজ দিচ্ছি, আপনি টোটাল একটাকে এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন, দেখে আমি যা যা বলেছি, যতগুলো কিছু আমি বলেছি হুবহু জিনিসগুলো ফলো করে আপনি কি একটা পেজ তৈরি করেন, এবং এই পেজ তৈরি করার জন্য যতগুলো ইনফরমেশন দরকার বায়ারের ওয়েবসাইটে ততগুলো পেয়ে যাবেন, তাই না? যতগুলো ছবি বায়ার আমাকে মানে অনেক ইনফরমেশনই দিয়েছে, মানে একদম মনে হয় আর বাকি নাই, সবই দিয়েছে। হ্যাঁ ভেরি গুড, ওয়েবসাইট থেকেও পাবেন, ওয়েবসাইটের বাইরে বায়ার আপনাকে যা দিয়েছে, তাই না, ইনবক্সে যা দিয়েছে সেগুলো পাবেন। টোটাল একটা পেজ ডেভেলপ করেন, ডেভেলপ করে আমাকে দেখান, আমি দেখার পর যদি কোনো কারেকশন থাকে কারেকশন করবো, তারপর আপনি বায়ারকে দিবেন যে দেখো তোমার জন্য আমি পেজ তৈরি করছি, ঠিক আছে? এরপরে কিভাবে এটা ডেভেলপ হবে, কিভাবে এটা পোস্টিং গুলো করবেন, পোস্ট করে রেডি করবেন, ডেভেলপ করবেন, ওইটা আমি কালকে আজকে রাতে আপনি। আচ্ছা স্যার আরেকটা কথা ছিল, বলেন। স্যার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে এসইওর ব্যাপারটা, ও আমাকে এসইও করতে বলেছিল মেইনলি হচ্ছে মানে ওর ওয়েবসাইটটা, তো ওয়েবসাইটটা প্লাস আমি ওকে বলেছিলাম যে ফেসবুক পেজ ওটাও আমি দেখবো। তো এখন আমি যেহেতু ক্লাসিফাইড করছি, তারপর ফেসবুক গ্রুপ পোস্টিং করছি, সেগুলো তাহলে ওর ওয়েবসাইটের উপরেই করি, কারণ এখন তো ওর কোনো ফ্যান পেজ নাই। তাহলে একটু ফোন ধরে আমি। হ্যালো। জি স্যার ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কে বলছেন? বাহরাইন থেকে মোহাম্মদ রফিক। নাসির, আপনি কি আগে আগে মানে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এখন একটু আমি ইয়াতে আছি, তো আমি বলি আমি এখন ওই লাইভে আছি, আমি লাইভ সাপোর্ট দিচ্ছি। আপনি আমাকে ফেসবুক পেজে একটু নক দেন যে আমি বাহরাইন থেকে নাসির, ঠিক আছে? এটাও করেন, প্লাস আমাকে আপনি এই নাম্বারে ওই হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন। আমাকে আপনি ফেসবুকে একটা নক দেন, আমি ফ্রি হয়ে আপনাকে আমি, হ্যাঁ আপনি আমাকে ফেসবুকে একটা নক দিয়ে রাখেন যে আমি বাহরাইন থেকে নাসির। নাসির, হ্যাঁ একটু আগে ফোনে কথা হয়েছিল, এটা এটা আমাকে বলে রাখেন, আমি ফ্রি হয়ে আপনাকে আমি নক দিচ্ছি ফেসবুকে, ঠিক আছে? ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যালো নাসরিন, কি জানি বলেছিলেন? স্যার এসইও করার বিষয়টা বলছিলাম, বলেন। ওর যে ওয়েবসাইটটা আছে সেটাকে তাহলে করতে থাকি, কারণ পাশাপাশি ওই কাজগুলো করার কথা ছিল। নাজনীন আমি বলি, কথা হচ্ছে ওয়েবসাইটটা কালকে পরে যখন আপনি কোন একটা কাজ করবেন, একদম মানে পরিপূর্ণভাবে কি কনসেন্ট্রেট করবেন একটা কাজে, মানে একটার পর একটা, একটার পর একটা, হ্যাঁ? এখন আপনি 100% কনসেন্ট্রেট করেন এই পেজের কাজটাতে, পেজটাকে ডেভেলপ করেন, তারপর দেখবেন যে মাথার আপনার আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। একটা কাজে কনসেন্ট্রেট করবেন, ওই কাজটা যখন করবেন তখন মনে করবেন যে দুনিয়াতে অন্য কোনো কাজ নেই, ঠিক আছে? জি স্যার সেটা বুঝতে পারছি, মানে ওকে তো ওভাবে আমি অফার করেছিলাম, এই জন্যই বললাম। সবকিছু হবে। আপনি আপনি প্রথমত আপনি এটাকে ডেভেলপ করবেন, তারপর তার ফেসবুকের, তারপর তার ওয়েবসাইটটাকে ডেভেলপ করবেন, সবকিছুই হবে, ঠিক আছে? ঠিক আছে আপনি এটুকু করেন, আগে আমরা পেজটাকে ডেভেলপ করি, তারপর তার জন্য আরো কি কি করা যায় আমরা চিন্তা করব। আর তাছাড়া এতটুকু কাজ করার পর যখন আপনি বায়ার উৎসাহিত হবে, তখন বায়ারকে আপনাকে আরো বেশি দায়িত্ব দিবে যে ঠিক আছে এবার আমার ওয়েবসাইটটাকে নিয়েও কাজ করো,
ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আপনি এটা করে আমাকে আজকে রাত কয়টার মধ্যে মানে আপনি দেখাবেন? স্যার রাতে। আমাকে একটা ফিক্স টাইম বলেন। জি একটা ফিক্স টাইম বলেন যে আপনি কয়টার মধ্যে আমাকে কাজটা করে আমাকে সাবমিট করবেন। স্যার, রাত 8টার মধ্যে। ঠিক আছে, আপনি তাহলে টোটাল কাজটা করবেন, করে আমাকে রাত 8টার মধ্যেই ওই যে আমার ফেসবুকে আপনি আমাকে কি লিংকটা দিবেন, ফেসবুক পেজের লিংকটা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি আসসালামু একটা আলাইকুম। আপনি একটা কাজ, আচ্ছা ঠিক আছে, আমাকে ফেসবুকে দেন। চাইলে আপনি ফেসবুক স্যার, গ্রুপে আপনাকে কোন লিংকটা দিব? আমি যে ফ্যান পেজটা ক্রিয়েট করব সেই লিংকটা দিব? পেজের লিংকটা, রাইট? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আমি আছে। আপনাকে স্টপ করে স্টপ দিচ্ছি। করে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের আচ্ছা কাজ নিয়ে আর কার কার আছে বাইরের সাথে কথা বলার? নিবেশ। স্যার